হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। যে সমস্ত গভর্নমেন্ট অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের কাছে ইতিমধ্যেই জানা হয়ে গেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকেন্সি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং আদার্স পোস্টে, সেটার যে অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ, সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে বলেছিলাম যে আমি এই যে পিডিএফটা যে অ্যাডভার্টাইজমেন্টে পাবলিশ করেছে রেলওয়ে থেকে, সেখানে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কি ভিডিওটা? দেখো, অনেক কিন্তু পেজ রয়েছে, প্রায় 75টা পেজ রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের কাজে লাগবে যে অ্যাজ এ বিগিনার হিসাবে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং, কবে থেকে এন্ডিং ডেট, কি কি ডকুমেন্টস লাগছে, ফর্ম ফিল আপ প্রসিডিওর কি কি রয়েছে, এবং সিবিটি 1 এর জন্য কি কি সিলেবাস, সিবিটি 2 এর জন্য কি সিলেবাস, কত নম্বরে পরীক্ষা হয় এবং তোমাদের কাট অফ মার্কস কত তুলতে হবে, এবং কোন কোন জনেতে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ডিপার্টমেন্টে, সমস্ত বিষয় মানে এ টু জেড আলোচনা করব। অর্থাৎ ভিডিওটা লেন্দি হতে পারে, ভিডিওটা লেন্দি হলেও সবার প্রথমে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যাতে করে ফর্ম ফিল আপ করতে যেয়ে যাতে করে তোমার কোনো ভুল না হয়, ঠিক আছে? তো এখানে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো এবং রানিং যারা রয়েছে তার জন্য কি অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকেই বললাম, তাহলে একটু স্কিপ করে গেলে কিন্তু তোমার কাছে কিছু অজানা জিনিস না জেনে কিন্তু ভুল করে ফেলে ফর্ম ফিল আপে। তো তাতে যদি না হয় তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই বলবো, যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আপডেট আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করবো আমি ডিটেলসে অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ গুলোকে তুলে ধরার। যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে ফলো করনি, অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এ ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করছো এবং তোমরা যে কোনো যেই এই স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো দেবে, তার জন্য ক্লাস কিন্তু এখানে রয়েছে, প্লে লিস্টে ক্লাস, এবং তোমাদের আপকামিং যে সমস্ত আরআরবি জেইর সেশন খুব তাড়াতাড়ি করে শুরু করবো। তো অবশ্যই ফলো করো। আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। ক্লাসের নোট পড়তে এবং সমস্ত পিডিএফ এর অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ সবার আগে আপলোড করে দিই আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। ওকে, তো এবং যারা এখন ফেসবুক পেজটাকে ফলো করেন, ডিসক্রিপশনে লিংক রয়েছে, ফেসবুকটা অবশ্যই ফলো করে নিও। তো অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে আমি এর আগে তোমাদেরকে আরআরবি জেই যে একটা শর্ট লিস্ট পাবলিকেশন করেছিল, সেটা কিন্তু আমাদের তুলে ধরেছিল। ওকে, কিন্তু এবারে যেটা এসেছে সেটা যে তোমাদেরকে পুরো ডিটেলসে পুরো পাবলিশ করে দিয়েছে রেল পক্ষ থেকে। কি রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না, আইদার তোমরা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কেরিয়ার বলে অপশনে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো, অ্যাকচুয়ালি আমি ডিটেলস আলোচনা করবো, টাইম বেশি নেবো না অবশ্যই। দেখো, ভালো করে শোনো সবাই, ভালো করে কোন জায়গাটা বুঝতে হবে, কোন জায়গাটা বোঝার জিনিস আছে বা কি জিনিস নোট ডাউন করতে হবে, সেই নোট ডাউন গুলো করে নেবে। ডিটেলস নোটিফিকেশন তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে, তার মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ বা ইমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, তোমাদের মেটেরিয়াল যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, কেমিক্যাল, মেট্রোলজিক্যালি, ঠিক আছে, কেমিক্যাল সুপারভাইজার, সমস্ত পোস্ট কিন্তু পোস্ট বেরিয়েছে। এবং যারা জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 2018 সালের পর এবারে কিন্তু 5-6 বছর পর কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি এসেছে। অতএব এখানে দেখো, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট। সেই ভ্যারিয়াস পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ, প্রথমে যেটা মনে রাখবো যে ওপেনিং ডেট কবে, আগামী 30 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে? এবং ক্লোজিং ডেট মাথায় রাখতে হয় পরে, অর্থাৎ আগস্টের 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এবং তোমাদের ডেট অফ মডিফিকেশন উইন্ডো, তোমাদের কারেকশন করতে পারবে পেমেন্ট এবং সম্পূর্ণ মডিফাই করতে পারবে 30 থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে। এবার নাম্বার অফ ভ্যাকেন্সি আসার আগে অবশ্যই দেখে নাও এখানে সম্পূর্ণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের চাকরি করবে, চাকরি করতে গেলে স্পেস স্কিল কি রয়েছে। দেখো, অ্যাপ্লিকেশন ইনভাইট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট ভ্যারিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আদার্স পোস্ট অনলি অ্যাপ্লাই হবে অনলাইনের মাধ্যমে। সেটা লাস্ট ডেট তোমরা জানো 29/8/2024। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হয়, কোন কোন পোস্টে কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি আসবো। কিন্তু তার আগে দেখো, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ এবং মেট্রোলজিক্যাল সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের স্পেস স্কেল লেভেল 44,900 টাকা পেমেন্ট করা হবে। এবং তোমার 18 থেকে 36 বছর হতে হবে এবং সেখানে 17টা পোস্ট রয়েছে শুধুমাত্র গোরক্ষপুর রেল স্টেশনের জন্য। ওকে, এবং বাকি দেখি জুনিয়র ইঞ্জিনিয়ার বাকি সমস্ত যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টের জন্য কিন্তু তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাকি পোস্টগুলোর উপর ডিপেন্ড করে জুনিয়র ইঞ্জিনিয়ার বা ম্যাটেরিয়াল সায়েন্স বা কেমিক্যাল, তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু টোটাল এখনো এখানে দেখতে পাচ্ছ টোটাল পোস্ট হচ্ছে 7,934। তার পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ 35,400। আর সেখানে বয়স সীমা একই রয়েছে
এবং তোমাদের টোটাল পোস্ট হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে ৭,৯৯১। তো এই নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে আবার কমতে পারে, আশা করা যায় কমবে না, বাড়বে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি কি রয়েছে এগুলো তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে নেবে। ইনস্ট্রাকশন কি না, ইনস্ট্রাকশন হচ্ছে তোমাদেরকে এই যে প্রথম থেকে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে। ওকে, চলো দেখে নিই আমার ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি বলছে। যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা রয়েছে, ফার্স্ট বলছে প্লিজ রিড দ্য ইনফরমেশন, যেটা দেওয়া রয়েছে কি অনলাইন কিন্তু ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবং ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল ইয়ার রেজাল্ট, ক্যান্ডিডেট অর্থাৎ তোমার যারা ফাইনাল ইয়ারে রয়েছে তাদের জন্য কিন্তু এলিজিবল নয়। জেনে নাও, যারা ফাইনাল ইয়ার রয়েছে বা রানিং স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এলিজিবল নয়, অনলি ফর পাস আউট হতে হবে তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর সেটা সম্পূর্ণ অনলাইন মোডের মাধ্যমে। ওকে, এবং তারপরে ইম্পর্টেন্ট কি কি রয়েছে এখান থেকে তোমরা ভালো করে পিডিএফটা ভালো করে পড়ে নেবে, আশা করি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, এবারে তোমাদের ক্যান্ডিডেট কি বলা আছে যে এলিজিবিলিটি রয়েছে কেমিক্যাল বা মেট্রোলজি সুপারভাইজারের জন্য, তারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করে তারা কিন্তু অবশ্যই করে পড়ে নেবে মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে। এবং তোমরা দেখো নেক্সট চলে যাবো ডাইরেক্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ যে কারেকশনের জন্য যে ডেট দেওয়া আছে সেটা বলে দিলাম। এবং তোমাদেরকে কিন্তু যেটা দেখতে হবে সেটা এসসি এসটি ওবিসি এর জন্য কিন্তু ওবিসি এর স্ট্যাটাস যেটা আছে তোমাদের কিন্তু রিজার্ভেশন যেটা আছে সেটা কিন্তু এজ ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে কিন্তু দেওয়া হবে। এবং আদার্স যারা রয়েছে তাদের কিন্তু পাবে না, সেটা কিন্তু অবশ্যই বলছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে। এবং নেক্সট এখান থেকে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস রয়েছে, এজ ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ ১/১/২০২৫ মধ্যে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবং পে স্কেল তো তোমাদেরকে প্রথমে বললাম, একটা আছে তোমাদের কেমিক্যাল সুপারভাইজার জুনিয়র ইঞ্জিনিয়ার যে সমস্ত পোস্টিং এর জন্য আছে, তাদের পে স্কেল 6 লেভেল অনুযায়ী তোমাদের ২৫,৪০০ টাকা দেওয়া হবে এবং বাকি তোমাদের ৪৪,৯০০ টাকা করে দেওয়া হবে। স্টেজ অফ এক্সামিনেশন প্রথমে কি হবে, স্টেজ অফ এক্সামিনেশন তোমরা দেখতে পাচ্ছ টোটাল এক্সামিনেশন দুটো স্টেজ হবে, সিবিটি 1 এন্ড সিবিটি 2। সিবিটি 1 কি হবে সেটা আসবে অবশ্যই, সিবিটি 2 টেস্ট তোমাদের লেখা সিবিটি 1 এন্ড সিবিটি 2 হবে দুটো, কিন্তু এটা কাদের জন্য হবে, এটা ওখানে লেখা রয়েছে দুটো স্টেজে। একটা আছে সিবিটি যেটা আছে সুপারভাইজার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। ঠিক আছে, দুটো সিবিটি টেস্ট হবে, সিবিটি 1 সিবিটি 2 তারপরে তোমাদের প্রোটোকল ভেরিফিকেশন আর মেডিকেল। ঠিক আছে, এবং লেখা আছে 13 নম্বর পয়েন্টে যে স্টেজ নম্বর রয়েছে সিবিটি নরমালি যেটা 15 টাইমস নাম্বার অফ ভ্যাকান্সির উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু বলা হবে, মানে অ্যাকচুয়ালি সিবিটি 1 সিবিটি 2 এটা তোমাদের মেরিট লিস্ট বার করার কত নাম্বার ভ্যাকান্সি চুজ করা। এবং মার্কস অফ নর্মালাইজেশন করা হবে, তোমাদের নর্মালাইজেশন যখন পরীক্ষা তার উপর ডিপেন্ড করে নর্মালাইজেশন করা হবে বলেছে। ঠিক আছে, এবং তোমাদের মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই ভেরিফাই করে ভালো করে, যেটা তোমাদের মেল এবং তোমাদের সবকিছু আছে। কোশ্চেন নেগেটিভ মার্কিং আছে দেখতে পাচ্ছ, নেগেটিভ মার্কিং যেটা আসবে নেগেটিভ মার্কিং 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে সিবিটির জন্য, যে কোনো সিবিটি সিবিটি 1 সিবিটি 2 জন্য। এবং ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট উইল বি ক্রিয়েট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমাদের যেমন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রাইভেট জব নোটিফিকেশন ফিল আপ করো সিমিলারলি সেম ভাবে তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। এবং 18 নম্বর যেটা তোমাদের রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট করার তোমাদের লাস্ট ডেট কিন্তু অবশ্যই বলেছে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, 15 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেটটা হবে এবং তোমাদেরকে তোমরা যদি ভুল করো কোনো জিনিস ইমেল আইডি ফোন নাম্বার বাদে যদি কোনো ভুল করো তাহলে তোমাকে 250 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে কারেকশনের জন্য, কিন্তু নট রিফান্ডেবল, সেটা কোনো রিফান্ডেবল করা হবে না। ঠিক আছে, এবং তোমাদের বাকি সমস্ত যে সমস্ত তোমাদেরকে ইউজ করতে হবে ক্যান্ডিডেট ক্যারি করতে হবে লাইক কমিউনিকেশন ডিভাইস, এগুলো তোমরা কিন্তু ক্যারি করতে পারবে না, এটা তোমাদের ব্লুটুথ ফোন এরপর পরীক্ষা দিতে গেলে যেমন সব কিছু লাগে সেগুলো কোম্পানিতে মারতে হবে। 2 নম্বরে তোমাদের যে রুম অ্যারেঞ্জমেন্ট করা হবে সেখানে কিন্তু কোথাও বলা যাবে না, গভর্নমেন্ট প্রাইভেট এক্সাম দিয়ে তোমরা যেমন পড়ো বা জানো সেগুলো সেম থাকি। জেনারেল রিসেশনটা তোমরা এখান থেকে অবশ্যই দেখে নেবে, প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেট জব একই জেনারেল রিসেশন থেকে, বাট একটি পিরিয়ডটা ওপেন করে সবাই কিন্তু জেনারেল রিসেশনটা দেখে। ঠিক আছে, ওকে, এবং নেম অফ ডেট অফ বার্থ এবং ডেট অফ রেকর্ডেড ম্যাট্রিকুলেশন যে সমস্ত মাধ্যমিক এবং এই সার্টিফিকেট সেখানে উপর ডিপেন্ড করে তোমাদেরকে ডেট অফ বার্থকে মেনশন করতে হবে। ওকে, তো এটা ছিল ইম্পর্টেন্ট ছিল এখান থেকে। আর কি ইম্পর্টেন্ট রয়েছে, রাইট অফ অ্যাপয়েন্টমেন্ট পয়েন্টিং এগুলো তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। কিন্তু ভ্যাকান্সিজ কি রয়েছে, ভ্যাকান্সি কত রয়েছে, নাম্বার অফ পোস্ট অফ কোয়ালিফিকেশন উপর ডিপেন্ড করে ভ্যাকান্সি দেখে চলো আমরা। ঠিক আছে, নোটিশ কি বলছে এবং প্রাইভেট তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডাইজেশন কি রয়েছে। যে সমস্ত মেডিকেল স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে ভয় করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা চেক করে নেবে
ফার্স্ট হচ্ছে ন্যাশনালিটি করতে হবে, অবশ্যই এটা তো জানো সিটিজেনশিপ করতে হবে, ঠিক আছে। এবং তোমরা ইন্ডিয়া নেপালি ভোটার হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু বলে দিয়েছে। নেপাল ভোটার যারা ভোটার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের পোস্ট লিমিটেশন অবশ্যই বললাম 18 থেকে 13, সরি 23, সরি 18 থেকে 33, ওকে। কেমিক্যাল রিঅ্যাকশন জুনিয়র ইঞ্জিনিয়ার উপর রিসার্চের উপর ডিপেন্ড করে তো 18 থেকে 33 বছর হতে হবে। এবং এই রিসার্চ উপর ডিপেন্ড করে 36 বছর হবে, সেটা এই রিসার্চ, ঠিক আছে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এই রিসার্চটা অবশ্যই দেখবে। এবং বাকি যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের উপর ডিপেন্ড করতে অনেক বেশি ছাড় পাবে, সেটা কিন্তু দেখে নেবে যে আপার লিমিটেশন বা ডেট অফ বার্থটা কত হতে পারে, আমার কত না হতে পারে, লোয়ার, ওকে। এবং এডুকেশন বাকি যে সমস্ত এসসি ওবিসিরা রয়েছে, পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে, তারা কত বছর পর জেনারেল রিলেশন তখন পাবে, যেমন থাকে সিমিলারলি। নেক্সট কি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমাদের দেখো ভালো করে লক্ষ্য করো, ক্যান্ডিডেট কিন্তু ডেট অফ বার্থ অত বললাম অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু দেখবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন খুব ইম্পর্টেন্ট, আমরা এডুকেশন কোয়ালিফিকেশন কি জানি, এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, আমরা অবশ্যই এই পয়েন্টটি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং এক্সামিনের ফি টাকা কত টাকা, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে এখানে, টাকা ভালো করে লক্ষ্য করো। ফর অল ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু ফিস হচ্ছে 500 টাকা, কিন্তু an amount 400 should be refundable daily। অর্থাৎ তোমাদেরকে এখানে বলেছে যে তোমাদের CBT1 টেস্টের পর তোমাদের কিন্তু 400 টাকা আবার ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর 100 টাকা তোমাদের প্রসেসিং চার্জ, পরিচালনার জন্য যা করাই যাবো। এখানে দেখো এসটিএসসি যারা আছে তাদের কিন্তু ফিস তোমাদের 800 টাকা, আর তোমাদের কিন্তু এই পুরোটা কি রিফান্ডেবল করে দেওয়া হবে, ঠিক আছে, ফার্স্ট স্টেজের পর, ঠিক আছে, বুঝতে পেরেছো। অর্থাৎ জেনারেল যারা আছে তাদের জন্য 100 টাকা কাটবে, বাকিগুলো কিন্তু ব্যাক করে দেবে। অনলি ফর লিগাল থাকতো, অনলি ফর ক্যান্ডিডেট CBT1 টেস্টের জন্য, ওকে, বুঝতে গেল। আমরা মোড অফ ফি এক্সামিনেশন তোমার নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের আর কি কি রয়েছে ডিটেইলস চলে ডাইরেক্ট, এখানে কিছু পেপার থাকে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, সেখানে কিন্তু কিছু টাকা তোমাদের কিছু লিগেল ভাবে কিছু করতে হয়, সেটা নোটিফিকেশনে কি আছে দেখে নেবে, সেটা আশা করি কারো থাকবে না। পেপার যেটা হবে এক্সামিনেশন পোস্টার পুরো অ্যাকাউন্টে ঢুকবে, সে একবারে নিজে অ্যাকাউন্টে পেমেন্ট করবে, সে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ওকে। এবং নেক্সট হচ্ছে এগুলো জেনারেল রিলেশন রয়েছে, আরো কি রয়েছে দেখে ডাইরেক্ট চলে যায় ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, তোমরা পিডিএফটা দেখে পড়তে পারো, যেগুলো ইম্পর্টেন্ট আলোচনা করছি সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার
ঠিক আছে। যে ইমেল তোমার দেখো সেকেন্ডার রয়েছে, এখানে তোমাদের কলকাতা দেখো রয়েছে, কলকাতা পাটনা আমরা কি দেখো মালদা মালদা এবং কলকাতা, তাই তো? আমরা অবশ্যই দেখছো ভিডিওটা আগামী কলকাতা যাবো, কলকাতা কতটুকু খালি রয়েছে দেখতে অবশ্যই কিন্তু দেখে নিন। ঠিক আছে? ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে, বাট আমি পুরো ডিটেলস আলোচনা করবো, সেই জন্য একটু লেন্দি হচ্ছে, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ইম্পর্টেন্ট ইনফরমেশন অবশ্যই চ্যানেল প্রথমত লাইক করে দাও। ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে সবাইকে দেখে নাও। আর চ্যানেলে জয়েন করবে টেলিগ্রাম চ্যানেলে, তারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে এবং তোমাদের নোটিফিকেশন যখন আসবে সমস্ত ভিডিও এরকম